অনূর্ধ্ব 15 খেলা হয়েছে, এর মধ্যে থেকে আমি এখানে আসতে পেরেছি। বাফু ভাই আমাকে কল দিয়েছে, ডেকেছে, এখান থেকে আমি খুবই গর্বিত। জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্নে বিভোর দেশের নানা প্রান্ত থেকে আসা কিশোর ফুটবলাররা। কেউ এসেছে খুলনা থেকে, কেউ বা পাহাড়ি অঞ্চলের ছোট্ট গ্রাম থেকে। চলতি বছরের অক্টোবরে শ্রীলঙ্কায় বসবে অনূর্ধ্ব-17 সাফ প্রতিযোগিতা, আর নভেম্বরে এএফসি অনূর্ধ্ব-17 কোয়ালিফিকেশনস। সেই লক্ষ্যে এবার নতুন ফুটবলার খুঁজতে বাফুফেতে শুরু হয়েছে অনূর্ধ্ব-17 ট্রায়াল। বাফুফের একাডেমি কাপ, ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে হওয়া ডেভেলপমেন্ট কাপ, গোল্ড কাপ আর সারা দেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-15 কাপ থেকে বাছাইকৃত 90 জন প্লেয়ার নিয়ে শুরু হয়েছে এই ট্রায়াল। শেষ পর্যন্ত টিকে থাকবেন 40 থেকে 45 জন। তাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বাফুফের এলিট একাডেমির প্রধান গোলাম রাব্বানী ছোটন। সব মিলিয়ে আমাদের হলো 90 জন প্লেয়ার, বাছাইকৃত প্লেয়ারদেরকে নিয়ে আমাদের 4 দিন ব্যাপী আজকে একটা গ্রুপ আসছে দেখলেন। তো এই গ্রুপটা আজকে এবং কালকে ট্রায়াল আপনি অংশগ্রহণ করবে। তারা চলে গেলে কালকে আর একটা গ্রুপ আসবে, তারা আপনি আবার 2 দিন 10 এবং 11 তারা ট্রায়াল দেবে। এখন পর্যন্ত কোনো প্রবাসী ফুটবলার আবেদন করেননি এই ট্রায়ালের জন্য। তবে যদি এর মধ্যে কেউ আসে, তাহলে তাদেরকে ট্রায়ালের ব্যবস্থা করে দিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখানে নাই, যদি ওরকম পাওয়া যায়, আমাদের তো ফেডারেশন সবসময় যোগাযোগ করছে, যদি এরকম এলিজিবল কেউ থাকে অবশ্যই আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে। এদিকে বাফুফের এই ট্রায়ালে সুযোগ পেয়ে খুশি ফুটবলাররা। জানান পরিবার থেকেও সহযোগিতা পাচ্ছেন তারা। পরিবারের সাপোর্টটা খুব ভালোই পাই, কিন্তু আমার বাবা, আমি প্রত্যেকদিন প্র্যাকটিস যাই, সেক্ষেত্রে আমাকে খুবই সাপোর্ট করে। আমাদের একাডেমি, আমাদের বাপু একাডেমি আমাদের ভালোই দেখতেছে। কোচরা অনেক সুন্দরভাবে মাঠে দেখে দেখে প্লেয়ার নিচ্ছে। আশা করা যায় এখান থেকে যারা হলো ভালো কিছু করবে বা ভালো খেলবে, আমাদের কোচরা তাকে নিবে। কমলাপুরের এলিট একাডেমিতেই থাকছেন ট্রায়াল দিতে আসা ফুটবলাররা। জাতীয় স্টেডিয়ামে শুক্রবার শেষ হবে 4 দিনব্যাপী এই ট্রায়াল। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।